ওয়াজও যে আমরা যাই গেলে এইখান থেকে শিকার উদ্দেশ্যে যাইতাম, মাফিবার উদ্দেশ্যে যাইতাম না, শিকার উদ্দেশ্য করিয়া আমরা যাইতাম, তখন ফায়দা হয়। বড় বড় উলামায়ে কেরাম যারা, এরার জীবনের শিক্ষা বন্ধ হইছে না, মালিকুল মৌতর জাপটার আগ পর্যন্ত তারা হিকার চেষ্টাতে আছেন। হুক্কা সুবহানাল্লাহ। আর কিছু সংখ্যক মানুষ কিছু শিকার পরে এরা হইন আমরাও সারা হিকিলাইছি, আর হিকার দরকার নাই। তো আমরার গ্রামীণ এক ভাষা আছে, বড়া খলসি যেটা এটাই লড়ে না, আর হাফ খলসি যেটা আছে ওটাই আওয়াজ করে, ভিতরে খালি কলকলাইয়া আওয়াজ দেয়। ও এই নয় যে আমি সারা হিকিলাইছি, আর যাইন পুরা মাত্রা লোড আছে এই নয়রা আমার এখনো হিকার বাকি রয়েছে। তো ইনো আমরা যারা আইছি হিকাজে শেষ হয়ে গেছে ইলা কোনটা নাই। আমরার মজহব ওলাগান আরো 3টা মজহব আছে। আমরা যখন ছোট ছোট বাচ্চারে তালিম দেই তখন তারারে তালিম দিতে মেশাব বলে শিক্ষা দেন। মজহব ইয়া থাকলো 4টা, আর এই 4টা মজহব রে জানিয়া রাখা আমরার লাগি ফরজ, জরুরি। তো মসজিদ বাচ্চাইনতে পড়েন 4 মজহবে 4 ফরজ। তো এই 4 মজহব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি মজহব। তো ইমামে আজমর মজহব যেটা এটারে আজম মজহব হয় বা হানফি মজহব। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির মজহব যেটা এটারে হয় ইমাম শাফিঈ মজহব। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির মজহব রে মালিকি মজহব হওয়া হয়। ইমাম আহমদ বিন হাম্বল আরো একজন ইমাম, তান ইত্তেবা করনেওয়ালা অনুসরণকারী মানুষ যারা এরা হইল মজহবে হাম্বলি। তো এই 4টা মজহব হইয়া থাকলো গোটা পৃথিবীর কোনায় কোনায় এই 4টা মজহব আছে। কোন জায়গাত হানফি মজহবর মুকল্লিদিন বেশি, কোন জায়গাত শাফিঈ বেশি, কোন জায়গাত হাম্বলি বেশি, কোন জায়গাত মালিকি বেশি। আপনি ভারতের কোনায় কোনায় আটকা হানফি মজহবর মানুষ দেখবা, আরব আমিরাত গেলে দেখবা মালিকি মজহবর মানুষ এখানেও বেশি। তো এই 4 মজহবর ইত্তেবা করনেওয়ালা অনুসরণ করনেওয়ালা যত মানুষ, প্রত্যেকজন মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাতাইয়া দেওয়া যে রাস্তা সিরাতে মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিমের উপরে প্রত্যেকজন মানুষ আছে। তো এই 4টা মজহব, ই 4 মজহবর ইমাম যারা এরারে মুজতাহিদিন খোয়া হয়, এরারে মুজতাহিদিন খোয়া হয়। আর একজন ইমামরে কোনো মানুষে যদি ইনকার করিলাইতে তার বিপদ আছে। 4 মজহবর ইমাম তাকিয়া কোনো একজন ইমামরে যদি কোনো মানুষে কয় না হেনিতা আমার দরকার নাই, আমার ইমাম সাহর যেখানে আমার যথেষ্ট, হ্যাঁ ঠিক আছে, তবে তান্ডে অন্য মজহবর ইমামরে আপনি ইনকার করতে পারতা নাই, তানে মানা লাগবো। মাত বুঝো আইছে নি? তো আমরার মজহবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন তান শাগির্দ হল লইয়া যেতা, শাগির্দ হল ইতা বড় বড় আলিম। বর্তমান জমানার যত ফুকাহায়ে কেরাম হল এরারে মানিয়া চলইন, এরার বাতাইয়া দেওয়া যে উসুল আছে, ল আছে, অগুন্তরে হল করিয়া তালাকর ফতোয়া দেন, মিরাসর ফতোয়া দেন, আরো জাকাতর ফতোয়া দেন, বিভিন্ন ধরনের ফতোয়া যেগুলা এরার রায় হলরে অনুসরণ করিয়া মুফতিয়ানে কেরাম হলে রায় দেন। ওটা ছাত্র হল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে বয়াত। এমন সময় একজন মানুষ আইল, আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে সালাম দিল। আর সালাম দিয়া হে সওয়াল করলো কে ইমাম সাহেব
আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনে, আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনি এমন একটা আরবি বাক্য ব্যবহার হলো আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনি। এখন আমরা দেশ ওলাখান আছে বড় বড় উলামায়ে কেরাম হল ওয়াজর মজলিস আওয়ার পরে মানুষে লেখিয়া মশলা দেন নানি যে আপনি অগুর রায় লেখুয়া ওলাহান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে গিয়া ই মানুষে বইল না, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিল আর হইল আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনি। ইমাম সাহেব কইলা ওয়াওয়াইনি, ইমাম সাহেব কইলা ওয়াওয়াইনি। হি শুনলো, শুনিয়া হে আবার কইল লা ফিল মাগরিবে ওয়াল মাশরিকে হুক্ক সুবহানাল্লাহ। কোনটা বুঝা গেছে নি? বুঝছেন নি? না, ইগনাইন তো বুঝা যাইতো না, আমার বাসায় কই। তো হি বেটায় কইছে গীতা আল ওয়াউ ইয়া ওয়াওয়াইনি। जो इमाम साहब वाव একটা নি না দুইটা? ওয়াও একটা না দুইটা? ওয়াও অক্ষরে গু আছে না নি? আরবি বর্ণমালার মধ্যে ওয়াও একটা অক্ষর আছে। হি আইয়া হইছে ইমাম সাহেব ওয়াও একটা না দুইটা? দেখুন চাইন যারা কায়দা পড়িছো ওয়াও কটা পাইছো? একটা। হি আইয়া তানে এমন প্রশ্ন করছে হইছে ওয়াও ওয়াও একটা নি না ওয়াও আইনি দুইটা ওয়াও? ইমাম সাহেব কইলা ওয়াও আইনি দুইটা ওয়াও। কইল ঠিক আছে, আসসালামু আলাইকুম লা ফিল মাশরিকি ওয়াল মাগরিবি। সালাম দিয়া হইল পৃথিবীর পূর্বেও নাই পশ্চিম প্রান্তেও এলাকান নাই, ও কথা হইয়া হে চলিয়া গেছে। কোনো উত্তর বার হইছে নি? না। ইমাম সাহেবর সাগির যারা তালেবা হল যারা, এরা ইমাম সাহেবরে বেরিয়া ধরলা, হুজুর ব্যবহার বুঝছি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তো জবাব দিতা, ছাত্রয় যখন উস্তাদরে বেরিয়া ধরে, কোনো একজন স্টুডেন্টে কোনো শিক্ষকরে যখন পাকড়িয়া ধরব, হে হুজুর, কিবা তো হে মেসাব, কিবা তো হে উস্তাদ, কিবা তো হে স্যার, কিবা তো ম্যাডাম, আপনি আমারে ওখান বুঝাইয়া দেখুয়া, কইবানি পারতাম নাই? না। যদি ই উস্তাদে হইন আমি জানা তাকে তান এটা পারতাম না, ইকান যদি তান বিশ্বাস হয়ে যায় তাইলে তারে সান্ত্বনা দিতা, বলে বাবা রে কিবা তো মা রে তুমি ধৈর্য ধরো, আমি ওটারে সঠিকভাবে জানিয়া তোমারে জানাইয়া দিমু। আর যদি মিশামিশি জানাইলা এতে জানিও ইগুর দ্বারা জমিন কিয়ামত আইব। মাত বুঝা যাননি? আউরি খালি বানাউটি ওয়াজ করলে কাম হইব নি? দল্লু দল্লু, তুমিও নিজে নষ্ট হইবাই, আরেকজন দেও নষ্ট বানাইবাই। এর লাগিয়া বালা বালা আলিম হল আমরা বাসিয়া আনি এটার তাকি হিকবার লাগি, ওতাল নাকি নানি? তো ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রে সাগির দখলে বেরিলা, হুজুর ব্যাপার বুঝছি না, আল ওয়াও আইনে ইয়া ওয়াও আইনে কিতা ইতা? বলে হি আমারে হইছে ওয়াও একটা না দুইটা? আমি হইছি দুইটা। বলে বুঝলাম না। বলে নমাজে যখন আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ যখন নামাজও আমরা পড়ি, ও তাশাহুদ যেটা সাইর মযহবর ইমামর মুকল্লিদিন যারা আছেন অনুসারী সারা ইগু ফড়ইন, কেউ ইগু ফড়ইন না ইলা নাই। তবে বর্তমান জমানাত সময় বিশেষ না মাতিলে হয় না, কিছু সংখ্যক মানুষ এখন আমরার মাঝে ওই গেছেন যারা ইমাম মানইন না, কিছু মানুষ জমিনও ওই গেছেন যারা ইমাম মানইন না। এরার মায় বাপে দাদা দাদি সারা ইমাম মানছইন, মযহবর ইমাম মানছইন, কিন্তু এখন এক ধরনের মানুষ বারইছেন, মেসাবু আছেন, আমও আছেন, এরা কইন ইমাম আর একবার কিতা।
ইমাম এরা আসলা, এরা মুজতহিদ, আপনার আমার লাগি রাস্তা দেখাইবার লাগিয়া কানুন তৈয়ার করে দিতে পারতা। এরার নাম হইল ইমাম। এরারে মুজতহিদ হওয়া হয়, তারা নিজে মাসলা ইস্তেমবাদ করিয়া মানুষের সামনে দিতে পারত। এখন বারোই গেছেন ইমাম লাগে না, তাই শিকিলা খান তাকি ইগনাইন ইমাম যে মানরা না, তান কোন ইমামে ইগনান বানাইছে জানাইন দিয়া চলরা। ও ইটা হইলা সালাফি, ইটা দেশর কোনায় কোনা আছেন সালাফি, মাত বুঝা গেছে নি? হয় ও ইটা আউরি খেয়াল রাখিও, বেশি মিঠা লাগাইয়া আওয়াজ করলে ইটা আপনারে ওলা ইমাম না মান্ডা বানাই দিব। তো হযরত হাজিরিন, ইমাম সাহেব কইলা সূরা তাশাহুদের মধ্যে নমাজিয়ে যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়েন, ওটা দুই ফাকিরে আছে। একটা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আর একটা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু। বুঝা গেছে নি? দুই ফাকির, একটা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, দুইটা ওয়াও আইছে। আরেকটা কৌলিয়াত হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু, ইকানো একটা ওয়াও দিয়া পড়া হইছে। তো ও বেটা যেগু এগু ওলা আকলালা হি আইয়া ইমাম সাহেবরে কইছে, আর ইমাম সাহেবে কইতেও বুঝি লাইছে নি গিয়ে কিতা প্রশ্ন করে। ইকান তো কইছে না তশহুদ দুই ওয়াও নি না এক ওয়াও, ইকান কইছে না। এই ন মাল আলা আসলা, এর লাগি হি সোয়াল করতে তাই অনুমান করছে নি গিয়ে তশহুদের সোয়াল আমারে করছে। এর লাগি আমি তারে কইয়া দিলাইছি ওয়াও আইনে হেও বুধবাইলিছে, ইনো দুইটা ওয়াও ছাড়া হইতো নাই। ও বুঝিয়া হে গেছে গিয়া, সোয়াল করনেওয়ালায় বুঝছে আর আমি জবাব দেনেওয়ালায় ও বুঝিয়া জবাব দিলাইছি, হে সন্তুষ্ট হয়ে গেছে, ফিরিয়া গেছে গিয়া। হুক সুবহানাল্লাহ, মাত বুঝা গেছে নি? তো এখন আত্তাহিয়াতুর মধ্যে দুইটা ওয়াও, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমরার মেসাব হলে ওলা ফোড়াই। আর ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু যেটা ই কৌলিটা রাজেহ নাই, দুই ওয়াও দি যে কৌল আছে, যে মত আছে, ওটা হইয়া তাহলো রাজেহ, ওটা সারা উলামা হলে কই। আর যারা যারা নমাজ পড়েন এরা ওলা পড়ই। বলে আচ্ছা হুজুর বুঝলাম, ই জবাব তো হয়ে গেছে। হে যখন আপনারে সালাম দিয়া হইল লাফিল মাশরিকে ওয়াল মাগরিবে, ইকান তো বুঝলাম না। ও কইলা হিও না আমারে তোরা ফাম দিয়া গেছে। হুক সুবহানাল্লাহ, ইমাম সাহেবরে তোরা ফাম দিছে। কইছে আমি আমার যথাযথ জবাব পাইলিছি এমন এক জায়গা থাকি পাইলাম, ইলাখান কোনো ব্যক্তি পৃথিবীর পূর্ব প্রান্তেও নাই এবং পশ্চিম প্রান্তেও নাই। হুক সুবহানাল্লাহ, কিতা কইছে? কইছে ইলা মানুষ একজন পৃথিবীর পূর্বেও নাই পশ্চিমেও নাই, এমন বড় একজন ব্যক্তিত্বরে হইয়া গেছে যে আপনার লাগান ইলা এক মানুষ জমিনও আর নাই। হুক সুবহানাল্লাহ। ও কইলা হি আমারে তোরা ফার্ম দিছে। এখন ফুলিতা না নিতাই, ফুলিও না। ফার্ম যে মানুষে ফার্ম লইলা এগো ফাটে, ও যখন ফার্ম দিছ ফাটিব নানি, ও নো ফাটিব সামনে। ফার্ম লইও না, আউরি আউরি ফার্ম লইলে মেলিব। তো হযরত হাজিরিন, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির এক মাসলা তোরা দেখাইলাম। আর ইগের থেকে আমরা বুঝলাম কিতা, বলে আত্তাহিয়াতুর মধ্যে দুই ওয়াও আছে, আর ও দুই ওয়াও দিয়ে আমরা পড়িতাম। তো আমি আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি।